নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 10ই ডিসেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে চন্দ্র রাহু যোগ এবং আজকে সকালটা যদি দেখেন শনি নক্ষত্রের কানেকশন এবং দুপুরের শুরুর দিকটা শনি নক্ষত্র থাকছে এবং দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে আজকে বুধের নক্ষত্র রেবতীতে চন্দ্র প্রবেশ করছে। যে বুধ বর্তমানে বকরি এবং অস্তমিত অবস্থায় আছে এবং বর্গোত্তম অবস্থায় অবস্থান করছে। তো বুধের প্রভাব অত্যন্ত বেশি থাকছে এবং বুধের যে বিষয়টা মাথায় রাখতে হবে, বুধ সূর্যের সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগের মধ্যেও কিন্তু আবদ্ধ আছে। বেশ কিছু ক্ষেত্রে ভালো এবং বেশ কিছু ক্ষেত্রে সমস্যাবহুল কিছু বিষয় থাকতে পারে, সেগুলো আমি একে একে আলোচনা করব। প্রথম প্রেডিকশনটা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, প্রথম প্রেডিকশন হচ্ছে গত দিনটা বিশেষত দুপুরের পরবর্তী সময়টা যদি আপনার ভালো গিয়ে থাকে তাহলে চেষ্টা করুন আজকের যে কোনো কাজ কিন্তু সকাল সকাল করার। ভালো মন্দ যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু সকালটা আপনার পক্ষে ফেভারেবল হবে। সাধারণভাবে গত দিনটা যদি খারাপ গিয়ে থাকে, কোনো প্রবলেম বা সমস্যা এসে থাকে, আজকের দিনটা কিন্তু পুরোটাই কিন্তু আপনাকে একটু সচেতনভাবে চলতে হবে। এটা কিন্তু অবশ্যই দ্বিতীয় প্রেডিকশন, এটা মাথায় রাখা দরকার। পরবর্তী ক্ষেত্রে কি, আজকে দেখুন শনি নক্ষত্র মানুষের অনেকই করে, মানুষের মধ্যে স্থিরতাটা একটু দেরি হতে পারে কাজে, কিন্তু একটা স্টেবল কিন্তু একটা স্থায়িত্ব একটা এখানে কিন্তু প্রদান করে। তবে বুধ কিন্তু কি করবে, বুধের নক্ষত্র যখন দুপুরের মধ্যভাগ থেকে আসবে, বিশেষত বৈকাল সন্ধ্যার সময় মানসিক অস্থিরতা প্রদান করবে, কিছুটা ছটপটে ভাব থাকবে, কিছু বিষয় মনে কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা, অতিরিক্ত চঞ্চলতা, এগুলো কিন্তু প্রাদুর্ভাব বেশি মাত্রায় থাকতে পারে। আজকের দিনটা প্রধানত আমি বলবো যারা কর্মজীবী মানুষ তাদের ক্ষেত্রে আজকের দিনটা সকালটা বেশি ফেভারেবল। পরবর্তী সময়টা বুধের নক্ষত্রে কিছু কনসেন্ট্রেশনের অভাব, মাইনর সিলি মিস্টেক হতে পারে। তবে বুধাদিত্য যোগ চলার জন্য প্রেস মিডিয়া সায়েন্স বিভাগে যারা কাজ করছেন, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে মোটের ওপর আজকের দিনটা পরবর্তী সময়টাও ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আজকের দিনটা আমি এটা বলবো, বুধ কি করতে পারে, বুধ যেহেতু একটু ডিফিকাল্ট পজিশনে আছে, আপনাকে অহেতুক কোনো বিষয় নিয়ে তর্ক, কোনো ধর্মীয় বিষয় নিয়ে তর্ক, কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে তর্ক, এই তর্কের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারে। আপনাকে এই তর্ক বিতর্ক এগুলোকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে, নচেত কিন্তু ছোটোখাটো বিষয় কারোর সঙ্গে বাগ বিতণ্ডা, তর্ক বিতর্ক এগুলোর মধ্যে ইনভলভ হয়ে পড়তে পারে। এগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে বুধ কিন্তু কমিউনিকেশান দেবে, কানেকশান দেবে, সংযোগ দেবে, দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করাবে, কোনো বিষয়ে কারোর সঙ্গে কিন্তু হঠাৎ করে দেখা হয়ে যাবে ইত্যাদি, এই ইনফরমেশান এগুলো কিন্তু বুধের নক্ষত্রে আপনি ভালো ফল পাবেন। জন্মছকে বুধ বক্রী থাকলে আপনি কিন্তু আজকের দিনে হিসাব নিকাশ একটু ভুল করে ফেলতে পারেন। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করে কোনো হিসাব করবেন না। ইভিন আপনি ক্যালকুলেটর বা কম্পিউটারের সাহায্যেও যদি ইনপুট দেন, সেখানেও কিন্তু ইনপুটগুলো ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে কিনা সেগুলো কিন্তু একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন। বুধ কিছু ক্ষেত্রে বাচালতা বাড়াতে পারে, বাড়তি কথা বলে সময় নষ্ট করা বা বাড়তি কথায় অপর লোকের কিছুটা বিরক্ত লাগা, এই বিষয়গুলোকে অবশ্যই কন্ট্রোল করা আজকের দিনে দরকার। তবে বুধের প্রভাব আজকের দিনে পড়াশোনার পারপাসে দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু প্রশ্ন যদি কম্পিটিটিভ এক্সামের হয় সেক্ষেত্রে সিলি মিস্টেকের জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু রেগুলার পড়াশোনা, উচ্চশিক্ষা, ডে বাই ডে যেসব রেগুলার কাজ হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল অবশ্যই থাকছে। যাদের গত দিনের ঘরে বাইরের বিবিধ কাজে প্রচণ্ড রকম কাজের প্রেসার, দায়িত্ব প্রচণ্ড কাজের ওয়ার্কলোড ছিল, সেটা আমার মনে হয় আজকে দুপুরের মধ্যভাগ থেকে কিছুটা কমবে, একটু হালকা হতে পারে পুরো ব্যাপারটা। আজকে যেহেতু বুধাদিত্য যোগ চলছে, আগে যাদের আগুন ইলেকট্রিকের সমস্যা লাইফে হয়েছে তারা অবশ্যই সচেতন থাকবেন। আগুন ইলেকট্রিকের বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে একটু সতর্ক থাকা এই সময় কিন্তু দরকার বলে আমার মনে হয়েছে। এছাড়া আমি এটা বলবো, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, রাহু হচ্ছে কিছুটা ভ্রম সৃষ্টি করে এবং মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে যেটার সঙ্গে আপনি সবসময় কিন্তু পেতে চাইছেন যে বিষয়টা, সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়। ফলত কোনো বিষয় নিয়ে যদি আপনার চাওয়া পাওয়াগুলো একটু বেশি থাকে, সেগুলো মনকে একটু বেশি খোঁচা দেবে এবং মনে সেই না পাওয়া বা অতিরিক্ত পাওয়ার প্রতি আপনার কিন্তু অদম্য একটা ইচ্ছা, আকর্ষণ এই জায়গাটা জন্মাবে। সেই বিষয় থেকে যা যা সমস্যা হওয়ার সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবার আমাদের যে আলোচনাটা আমরা করবো সেটা অবশ্যই প্রেম, সম্পর্ক, রিলেশন, অর্থ এবং স্বাস্থ্যের বিষয়। তবে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা না হারায় সেই জন্যই এটা করা। এবার আলোচনা হচ্ছে প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকে দিনটায় শুরুর দিকটায় পুরনো প্রেমের সঙ্গে বা পুরনো প্রেমিকাদের সঙ্গে সংযোগ, যোগাযোগ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। বুধের নক্ষত্রে নতুন প্রেমের যোগাযোগ বা ইত্যাদি এগুলো ভালো হবে, কিন্তু বুধের নক্ষত্রে এই প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু তর্ক প্রবণতা বাড়াবে, যেহেতু বুধ সূর্যের সঙ্গে যুক্ত আছে। ইগো, ছোটোখাটো বিষয় একটু নিজেকে
নত করতে পারছে না, এই ধরনের বিষয়গুলো টুকিটাকি বাড়বে, খুব বড় সমস্যা না কিন্তু এগুলো বাড়বে। সাধারণভাবে গত দিনটা যদি আপনার অ্যাভারেজ যায় বা কোনো প্রবলেমে যায়, সেটা কিন্তু আজকের দিনটা কিছুটা রেস্ট থাকবে, সে যে নক্ষত্রই থাকে না কেন কিছুটা তার প্রভাব আজকের দিনে স্পেশালি থাকতে পারে। মূলত সকালের দিকটা একটু খেয়াল রাখবেন। এছাড়া আমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা ভালো বলবো। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে এবং এখানে দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু মোটের ওপর স্বাভাবিক ফল পাবেন। তবে এই একটা কথা বলতেই হবে, গত দিনটা যাদের দাম্পত্য অশান্তিতে কোনো কারণে কেটেছে, সকালটুকু তার রেস্ট থাকতে পারে। আর্থিক জায়গাটা আজকের দিনে যদি দেখি শুভ পজিটিভ, তবে বুধের নক্ষত্র হিসাবপত্র গড়মিলের অভাবে সেখানে কিন্তু কিছুটা খরচ হয়ে যাওয়া বা কিছু বিষয়ে ভুল কাতে অর্থ চলে যাওয়া, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে বুধের নক্ষত্র কিছুটা দুর্বলতা প্রদান করবে, অর্থাৎ দুপুরের মধ্যভাগ সংক্রান্ত সময়টা, কিন্তু বাকি জায়গাটা এভাব শুভ। আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি, লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে ভালো যাবে এবং ফাটকা লাভের ক্ষেত্রে বুধের নক্ষত্র ব্যতীত আগের সময়টা ভালো। বুধ যদি আপনার জন্মছকে বকরি বা কোনো ধরনের নেগেটিভে থাকে, বিশেষত বকরি থাকলে আজকের দিনে ফাটকা ইনকামের জন্য দুপুরের সময়টাকে বা বৈকাল সন্ধ্যা তার পরবর্তী সময়টাকে চুজ করবেন না। দেখুন, কিছু ক্ষেত্রে একটু চোট আঘাতের টেন্ডেন্সি, প্রবণতা এগুলো কিন্তু আছে, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এবং স্পেশালি আমি এটুকু বলবো যে হেলথের ক্ষেত্রে বিশেষত হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ঠান্ডা লাগা, সর্দি কাশির সমস্যা এবং অ্যালার্জিটিক ইনফেকশন, যে কোনো অ্যালার্জি, স্কিন অ্যালার্জি ইত্যাদি, সেই অ্যালার্জির এই বিষয়টা খেয়াল রাখবেন। মানসিক সমস্যায় জর্জরিত যারা, সেই বিষয়টাও কিছুটা প্রভাবশালী হবে, যেহেতু চন্দ্ররাহু যোগের মধ্যে আজকের দিনে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে অবশ্যই উত্তর ভাদ্রপদ এবং রেবতী। যদি জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশির আপনার উত্তর ভাদ্রপদ, পুষ্যা বা অনুরাধা হয়, দিনটা আপনার জন্য ইমোশনাল দুপুরের শুরুর দিক অবধি কাটবে, কিন্তু রাশি লগ্ন উভয় ক্ষেত্রে ইমোশনাল কাটলেও রাশির নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় পুরো দিনটাই পজিটিভ ভাইব্রেশন বা ভালো ভাইব্রেশন কাটতে পারে। তেমনই আপনার যদি অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতীতে জন্ম হয়, সাধারণভাবে আপনি কিন্তু আজকে দুপুর থেকে আবেগপূর্ণ পাবেন লগ্ন বা রাশি উভয় নক্ষত্রে, কিন্তু রাশি নক্ষত্র যদি অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী হয়, তাহলে পুরো দিনটি আপনার পক্ষে পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। অপরদিকে দিনের শুরুর দিকটা ভালো কাটবে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, 3 বৃহস্পতি নক্ষত্রে। পরবর্তী সময়টা একটু অ্যাভারেজ কাটতে পারে বৈকাল থেকে বাকি সময়টা। অপরদিকে পুরো সময়টাই দিনরাত ভালো কাটবে অশ্বিনী, মঘা, মূলা, 3 কেতুর রাশির নক্ষত্র। সকালের দিকে বাধা থাকতে পারে কিছুটা ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, 3 শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে দুপুর থেকে এরা কিন্তু ভালো ফল পাবে। তেমনই আদ্রা, সাথী, শতবিশা কিছু বাধা বিপত্তি সকালের দিকে ফেস করলেও পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে, ভালো না হলেও স্বাভাবিক থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এই হচ্ছে আজকে নাক্ষত্রিক প্যাটার্ন। আর আমি যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে আমরা এখানে চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার যে প্রভাব, সেটা কিন্তু এবার আমরা দেখে নেব। আজকের বারবেলা যে প্রভাবগুলো পাচ্ছি সেটা অবশ্যই দেখে নিই। আজকে বারবেলা হচ্ছে সকাল 7:30 থেকে 8:50, পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 12:50 থেকে দুপুর 2:10 মধ্যে। আর কোনো সময় বারবেলা থাকে না, যদি চান এই সময় শুভ কাজগুলি আপনারা পরিহার করতে পারেন। এবার হচ্ছে আজকে অবশ্যই কিন্তু সংখ্যা তত্ত্বের প্রভাব। আজকে সংখ্যা অবশ্যই কিন্তু আমরা যদি দেখি 8 এবং 5-এর প্রভাব থাকছে। 8-এর মধ্যে অবশ্যই আমরা যদি দেখি আজকের দিনটা স্পেশালি জ্ঞান, বুদ্ধি, বিকাশ, কিছু অপেক্ষা, কিছু দেরির সম্ভাবনা থাকছে। 5-এর মধ্যে কিছু খবরাখবর, ইনফরমেশন, কিছু তর্ক বিতর্ক ইন্ডিকেশন থাকতে পারে। আজকের রং হচ্ছে নীল এবং হলুদ। আজকে মেন রং এই দুটো, নীল এবং হলুদ। আমি লগ্ন রাশি উভয়সাপেক্ষী রঙগুলো বলে যাব এবং যে রঙগুলো বলবো তার অনুরূপ সেটগুলো ব্যবহার করবেন। আমি শুধু মেন রঙগুলো বলে যাব এবং লগ্ন রাশি উভয়সাপেক্ষে প্রযোজ্য হলো, যদি লগ্ন জানেন লগ্নটা প্রায়োরিটি দেবেন। মেষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে নীল, হলুদ এবং লাল। বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ, সাদা, সবুজ, নীল থাকছে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা গোলাপি রং এবং তার সঙ্গে ব্যবহার করতে পারেন সাদা রং এবং অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের হালকা বেগুনি, নীল, আকাশি, এই ধরনের রঙগুলি ব্যবহার করতে পারেন। এবং কর্কটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাদা, হলুদ এবং লাল রংটি থাকছে এবং কমলা রঙও থাকছে। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হলুদ এবং তার সঙ্গে কিন্তু কমলা, সবুজ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সবুজ, হলুদ এবং অবশ্যই সাদা। আকাশি রঙে অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে আকাশি ব্যবহার করতে পারেন কমলা, সবুজ এবং অফ হোয়াইট। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, কমলা, সবুজ এবং হলুদ রং, সাদা রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু ব্যবহার করা যেতে পারে এখানে অফ হোয়াইট, নীল, আকাশি, বেগুনি। মকরের ক্ষেত্রে অবশ্যই
অবশ্যই কিন্তু আকাশি বেগুনি এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। সঙ্গে কিন্তু আপনারা চাইলে অবশ্যই সবুজ এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, অবশ্যই কিন্তু এখানে আকাশি রং এবং কমলা সবুজ রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা ক্রিম কালার, ডিপ হলুদ, হালকা হলুদ এবং অবশ্যই সাদা রং এবং যে কোনো লাইট সেট আজকের দিনে ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি প্রযোজ্য। আর ফোন নাম্বার পেয়ে গেছেন, এবার শুরু করছি আলোচনা লগ্ন রাশি। যদি লগ্ন জানেন লগ্নটা বেশ করবেন, লগ্ন না জানলে রাশি ভিত্তিক দেখবেন। শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি, দ্বাদশস্থ চন্দ্র। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে, দূরের কাজগুলো লাভ হবে। শুরুর দিকে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। দুপুরের সময়কাল থেকে অবশ্যই বুধের নক্ষত্রের প্রভাব, বুধ যেখানে আপনাদের অষ্টমস্ত বকরি এবং অবশ্যই এখানে কিন্তু বুধ এখানে দুর্বল অবস্থায় অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিছু ডিসিশনে ভুল হতে পারে, তাড়াহুড়ো করলে কুইক ক্যালকুলেশন, হিসাবপত্র মেনটেন এগুলোতে একটু গোলমাল হতে পারে, এটা খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, তবে কিছু পয়েন্টে একটু মতপার্থক্য, সামান্য কিছু বিষয় থাকতে পারে। জেনারেল ব্যবসা মোটের উপর ভালো, ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগগুলো মোটের উপর বজায় থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ বা ইত্যাদি সেগুলো পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসাগুলোতে জেনারেলি আজকের দিনে কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। আর এখানে এটুকু বলবো যে লো অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকা দরকার, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ, দিনের শুরুর দিকটা ভালো, তবে পরবর্তী সময়টা অ্যাভারেজ, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। কোর্টের কিছু ম্যাটার থাকলে সেখানে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে এবং কিছু মীমাংসার সূত্রপাত এগুলো কিন্তু কোর্ট কাছারি বিষয় কিন্তু থাকতে পারে। সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে, তাই ছোটোখাটো বিষয় একটু টেন্স হয়ে পড়া, চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এগুলো কিন্তু বেশি মাত্রায় থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং মেষ রাশির 7.5 এবং প্রেম সম্পর্ক 2025 এই দুটি ভিডিও অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রেমের কেমন যাবে কেতু প্রবেশে সেটা কিন্তু মেষ লগ্নের ভিত্তিতে মূলত আলোচনা হয়েছে, আর রাশি 7.5 আলোচনা হয়েছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে চন্দ্র অবস্থান করছে একাদশভাবে। বুধের নক্ষত্রের প্রভাব দুপুর সংলগ্ন সময় থেকে, তার আগে অবশ্যই শনি নক্ষত্র। দেখুন, ব্যবসায়িক বৃদ্ধি যোগ আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু কিছু পয়েন্টে একটু মতান্তর হতে পারে, যেহেতু বুধ বকরি ইত্যাদি এবং অস্তমিত হয়ে আছে। তো এখানে ব্যবসায়িক যোগাযোগে তবে লাভ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আমি একই কথা বলবো, ছোটোখাটো পয়েন্ট একটু পার্থক্য হতে পারে। সামাজিক জীবন ভালো যাবে, জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, কর্মস্থল স্বাভাবিক থাকবে। অনলাইনের প্রফেশন, সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন, তবে টাকা ট্রান্সফার ইত্যাদি এই ধরনের সাধারণ কাজগুলো একটু হলেও অসুবিধা থাকতে পারে। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো, মিডিয়া রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে ভালো, প্রেসে যারা আছেন ভালো, কথাকে মেপে বলার চেষ্টা করবেন। যদি কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হয় চেষ্টা করবেন দিনের শুরুতে ইম্পর্টেন্ট কাজগুলো করার, সেটা ভালো যাবে। বিবাহ সম্পর্কিত যোগাযোগগুলো আজকের দিনে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপনি ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং 2025-এর ফলগুলো অবশ্যই দেখে নেবেন। আজকের দিনে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে বৃদ্ধি যোগ আছে, সেভিংস ফান্ডিং করতে পারেন। ফাটকার ক্ষেত্রে বুধ বকরি থাকলে অ্যাভারেজ ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিথুনের চন্দ্র অবস্থান করছে এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি দশমভাবে। কর্মমুখী দিন থাকবে, তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, কারণ বুধ বকরি হয়ে আছে এবং বুধ আপনাদের ষষ্ঠে এবং বুধের নক্ষত্রের কানেকশন, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বাড়তে পারে। বুধ বকরি থাকলে আজকের দিনে একটু সিলি মিস্টেক, কাজের ক্ষেত্রে একটু আপনার ভুলভ্রান্তি এগুলোর সম্ভাবনা রয়েছে। জেনারেল কর্মজীবন অন্যান্য বিষয়ে ভালো যাবে। জেনারেল ব্যবসার স্বাভাবিক ফল থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো, আবেগপূর্ণতা বেশি থাকবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বা উন্নতি এগুলো থাকতে পারে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। পড়াশোনা, উচ্চশিক্ষা এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে এই দিনটা ভালো ফল পাবেন এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্ম, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা খেলা গেমস ওইগুলোতে ভালো ফল পাবেন। তবে বুধ যেহেতু এখানে ষষ্ঠভাবে আছে, অযাচিত ঝামেলা, ঝুট ঝামেলা, অশান্তি এগুলো মনকে খানিকটা আপনার আকর্ষণ করতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু একটু সচেত থাকতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে। এখানে জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো, অনলাইন কাজে গ্রোথ থাকবে, এগুলোতে ভালো ফল পাবেন। আর এখানে এটা বলবো যে
কিছু বিষয়ে বাড়ির সদস্যদের সঙ্গে মতান্তর মনের হতে পারে, তবে এটা একটু মানিয়ে চলা দরকার। চন্দ্র যেহেতু কর্মভাবে আছে, কাজের ক্ষেত্রে ভাবাবেগ থাকবে, কিন্তু পুরনো পয়সা কড়ি প্রাপ্তি বা কর্মক্ষেত্রে কিছু উপরি ইনকাম, এই জায়গাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনার পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি থাকছে। এখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা 2025-এর ফলগুলো অবশ্যই দেখে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র এবং রাহুর সংযোগ এবং বুধের কানেকশন। একটু সময় লাগতে পারে যে কোনো কাজে, এবং কাজের ক্ষেত্রে একটু দূরযাত্রা, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দেখুন নতুন প্রেমের যোগাযোগ আছে, বা পার্টনার যদি দূরে থাকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে তর্ক বিতর্ককে বাড়ালে বাড়বে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, কর্মক্ষেত্রে আর্থিক প্রাপ্তি যোগাযোগগুলো থাকছে, বিদেশে যারা আছেন কাজের ক্ষেত্রে উন্নতি থাকছে, টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন। আপনার যদি কর্মক্ষেত্রে নিজস্ব মনসিয়ানা দেখাবার বা ক্রিয়েটিভিটি দেখাবার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে বুধ বকরি না থাকলে কিছু লাভ করতে পারেন। হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সন্তানের পড়াশোনার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকছে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন, কিন্তু অযথা কিছু জায়গায় ঘোরাঘুরি, ব্যস্ততা, কিছু দৌড়ঝাঁপ এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো, আজকের দিনটায় প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে গত দিনের থেকে আজকের দিনটা আলাদা হবে। দুপুর থেকে তার আগে অবধি সময়টা অন্যরকম বা ভালোর দিকে থাকবে। কোর্টের কিছু ম্যাটার থাকলে আজকের দিনে কিছু পরিবর্তন বা পজিটিভ চেঞ্জ হতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন হরস্কোপে আছে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টমভাবে। বুধের কানেকশন, প্রাপ্তিযোগ একদিকে থাকবে, আর্থিক বৃদ্ধি উন্নতি থাকবে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। পরিবারে কোনো সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে খেয়াল রাখবেন। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা থাকতে পারে। কোর্ট কাছারি ম্যাটারে কিছু পরিবর্তনের যোগ থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, তবে লোয়ার গান ডিজিজ, ইউরিনারি সমস্যা এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। তিনি শুরুর দিকে বিবাহ সংযোগগুলো বেশি পজিটিভ থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো তিনি শুরুর দিকে বেশি ভালো যাবে, তবে গৃহ থেকে পরিচালিত কাজ, বাড়ির কাজ, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা বাণিজ্যগুলো বেশি ভালো ফল পাবেন। এখানে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে, তবে বুধ বকরি থাকলে কোনো বিষয় পেতে পেতে না পাওয়া, একদম একটুর জন্য মিস হয়ে যাওয়া, এই যে ধরনের টেন্ডেন্সিগুলো এগুলো কিছু ক্ষেত্রে বজায় থাকবে। আর আমি এটা বলবো যে কথা বলার বিষয় একটু মেপে ঝুপে কথা বলবেন। হয় কথার মধ্যে বেশি আবেগতাড়িত, হয় কথার মধ্যে কিছু বাড়তি কিছু বলে ফেললেন, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিছু অর্থে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমি এটা বলতে পারি যে কিছু বিষয় একটু রিকল করতে মনে পড়ছে না, বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিছু তাড়াহুড়োতে ভুল লিখে ফেললেন, আন্দাজে লিখলেন, এগুলোতে কিন্তু সমস্যা কিছুটা থাকতে পারে। কিন্তু লোন পেয়ে যেতে পারেন, কারোর থেকে পাওনাগণ্ড অর্থ উদ্ধার হতে পারে। বুদ্ধিমত্তার কিছু বিষয়ে বুধ বকরি না থাকলে পরিচয় দিতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। তবে চন্দ্র যেহেতু অষ্টমে আছে, আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে। অকাল্ট বিষয়, আধ্যাত্মিক বিষয়, অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় কিছু এগোতে চাইলে এগোতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু সমসপ্তমে। বিবাহ সংযোগগুলো ভালো থাকবে। বুধের প্রভাব আপনার ভিতরে আবেগ অনুভূতি বাড়াবে। কর্মক্ষেত্রে নতুন সংযোগ যোগাযোগ থাকবে, তবে বুধ যেহেতু বকরি হয়ে আছে, তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, এবং অস্তমিত হয়ে আছে, তো সেটা এই বিষয়টা এরকমভাবে খেয়াল রাখতে হবে যে আজকের দিনে যে কোনো ডিসিশন আপনার কাজের ক্ষেত্রে ইত্যাদি, সেগুলো যাতে আপনার ঝোঁকের মাথায় না হয়, রাগের মাথায় না হয়, ক্রোধের মাথায় না হয়, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। সাধারণত অনলাইনের কাজে কিছু বিঘ্নতা থাকবে, তবে অনলাইন প্রফেশনগুলো ভালো যাবে। অনলাইনে ধরুন টাকা ট্রান্সফার ইত্যাদি এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু কিছুটা অ্যাভারেজ ফল বা মোটামুটি ফল এখানে কিন্তু পেতে পারেন। বিবাহ সংযোগের ক্ষেত্রে এখানে সম্বন্ধ বিবাহ যোগ জোরালো আছে। সকালের দিকে প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে আছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, এবং গবেষণার ক্ষেত্রে ভালো। ব্যাংকিং ওয়ার্কস, আউটডোর ওয়ার্কস এগুলোতে কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে আমি এটা বলবো যে যে কোনো বিষয়ে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে দুধ, জল, খাদ্যদ্রব্য ব্যবসা, চলতি ব্যবসা লাভ হতে পারে। দাম্পত্য বিষয়ে একটু বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। আরও জানতে আপনাদের 2025-এর ফলটা দেখতে হবে। আর এখানে আমি বলবো বাড়ির বাইরের কাজগুলোকে আজকের দিনে এক্সিকিউট করুন, সেটা ভালো হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর হ্যাঁ, যেহেতু বুধ চন্দ্রের প্রভাব, আজকের দিনে যে কোনো ডিসিশন ঝোঁকের মাথায় আবেগের মাথায় না হয়, এটা একটু খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র ষষ্ঠ ভাবে, এবং এখানে বুধের কানেকশন থাকছে দুপুরের মধ্যভাগ থেকে। তো এখানে আমি বলবো একটু খরচপাতি এই সময় বাড়বে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, সকালের দিকে ইম্পর্টেন্ট কাজগুলো করাই শ্রেয়। কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, কিন্তু কাজের পরিবেশ কিন্তু খুব একটা স্ট্রং থাকবে না, একটু দুর্বল থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে, লেখালেখির কাজ হাতের কাজের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রটা বেশি ভালো সকালের দিকটা। জেনারেলি আজকের দিনে একটু কম্পিটিটিভ থাকবে, ছোটখাটো বিবাদকে এড়িয়ে চলবেন, কথা মেপে চুপে বলবেন। লেখালেখি হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, তবে বাড়তি কথা বলতে গেলে মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যেতে পারে। যেহেতু চন্দ্র রাহু যোগ চলছে, কাজের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবেই। জেনারেলি মায়ের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন, দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর আমি এটা বলবো যে সাধারণভাবে পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো, দূরযাত্রা শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশন এগুলোতে ভালো ফলই অবশ্যই পাবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন, তবে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন আজকের দিনে হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। ষষ্ঠ স্থানে চন্দ্র এবং বুধের কানেকশন, হেলথ ইস্যুগুলো বিষয় একটু খেয়াল রাখবেন, চলতি রোগ ভোগ ইত্যাদি, বা গতদিন কিছু হয়ে থাকলে তার কিছুটা রেস্ট থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকে কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশির পঞ্চমে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা সৃজনশীল কাজকর্মে ভালো ফল পাবেন। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো যাবে, কিন্তু মনোনিবেশের অভাব থাকবে। বুধ যেহেতু লগ্নে বক্রী হয়ে আছে, তাড়াহুড়ো করলে কিছু ভুলভ্রান্তি হতে পারে। এছাড়া স্কিন অ্যালার্জির সমস্যা, ত্বকজনিত স্নায়বিক কিছু অন্যান্য সমস্যা, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে আমি তর্ক বিতর্ককে এড়িয়ে চলতে বলবো। জেনারেলি দিনের শুরুর দিকে বাড়ি ঘর গৃহ সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন, টার্গেট ভিত্তিক কাজ ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু উন্নতি, শুভ সংবাদ এবং ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, এখানে কিন্তু ভালো ফল পাবেন। তবে মন বা আপনার পরিস্থিতি কিছুটা তর্কপ্রবণ, কিছুটা কোনো বিষয় নিয়ে কন্ট্রোভার্সি চাইছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল পাবেন। ঘুম কমাবার টেন্ডেন্সি কিছু বিষয় থাকতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু শুভ পরিবর্তনের জায়গা থাকতে পারে। একটু ক্যালকুলেশনের জায়গাটা খেয়াল রাখবেন। বাকি জায়গাটা স্টুডেন্টদের ক্ষেত্রে বা বিদ্যার্থীদের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে, এবং ব্যবসায়িক গ্রোথও আজকের দিনে কিন্তু বাড়বে। স্বপেশায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। হজম রিলেটেড সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার, আদারওয়াইজ আজকের দিনটা ওভারঅল পজিটিভ থাকছে। আপনারা অবশ্যই আমাদের 2025-এর ফলটা দেখে নেবেন, অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে, কিন্তু এখানে সরাসরি আপনাদের চতুর্থ ভাবে। আবেগপূর্ণতা থাকবে, সেন্সিটিভ মাইন্ড থাকবে। দ্বাদশস্থ বুধের কানেকশন কিছু খরচ বৃদ্ধি করাবে, এবং কাজের ক্ষেত্রে ওভার টাইম বা কাজের পরিসর বাড়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত সমস্যা কিছু বিষয় থাকতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দূরের কাজের ব্যবসা ইত্যাদি সহযোগগুলো আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব ভালো এই সময় বলা যাবে না, তবে গত দিনের তুলনায় ভালো বা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এখানে সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। অনিয়মিত ঘুমের প্রভাব থাকতে পারে। দূরের কাজগুলো লাভ পেতে পারেন, যোগাযোগ বাড়তে পারে, এবং যে কোনো সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন আজকের দিনে কিন্তু জেনারেলি ভালো হবে। আর মেডিকেল কাজগুলো গ্রোথ পাবে। বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবে। দূর থেকে আসা সম্বন্ধগুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেভিংস ফান্ডিং করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালো যাবে। দিনের শুরুর দিকটা যোগাযোগ ভালো থাকবে, কমিউনিকেশন ভালো থাকবে, সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন, এবং অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। তবে বুধ দ্বাদশে থাকার জন্য কিছু বুদ্ধিনাশ বা উপস্থিত বুদ্ধিতে কিছু ভুলভ্রান্তি রয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন দুপুর থেকে। এবং দুপুর থেকে আমি বলবো যে কোনো সিদ্ধান্ত কারোর সঙ্গে একটু পর্যালোচনা করে নিতে পারেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নে কিন্তু সরাসরি তৃতীয়। একাদশস্থ বুধের কানেকশনের প্রাপ্তিযোগ দুপুর থেকে বাড়বে। দিনের শুরুর দিকটা এনার্জেটিক থাকবে, তবে একটু রোগ ভোগের প্রাদুর্ভাব কিছু বিষয়ে থাকতে পারে। সোশ্যাল বিষয়গুলো নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ কোনো মন্তব্য করবেন না, এটা খেয়াল রাখবেন। বিদ্যাভাব অত্যন্ত শুভ যাবে। গবেষণা, রিসার্চ এগুলো, পরীক্ষার ক্ষেত্রেও দিনটা ভালো, তবে বুধ বকরি যাদের আছে তাদের পরীক্ষার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করা দরকার, কিছু বিষয় সিলি মিস্টেক হতে পারে।
সম্বন্ধ বিবাহের কানেকশন খুবই জোরালো, বিষয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। অনলাইন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার কাজে ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো ঘুরে ফিরে কাজ, গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো তাতে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকছে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বেশ কিছু আটকে থাকা কাজে অগ্রগতি থাকবে। সাধারণত বুধ বকরি যাদের নেই তাদের ক্ষেত্রে বেশি উন্নতির জায়গাটা পজিটিভ থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো যে ভ্রমণযোগ, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভালো। গতদিন যে পাসগুলো ভালো ফল পেয়েছেন সেগুলোতে ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং, কোনো আর্থিক ইনভেস্টমেন্ট এগুলো করার ক্ষেত্রে সকালটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর আমি এটা বলবো যে অবশ্যই আজকের দিনে আপনারা ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন। শত্রুর নাশের যোগ হরোস্কোপে অবশ্যই কিন্তু আছে। আর এখানে সূর্যবুধের যেহেতু কম্বিনেশন, এখানে কিন্তু কোর্ট কাছারি, কোনো ডিসপিউট এগুলোর মধ্যে কিছু মীমাংসা সূত্র, সহজ সমাধান এগুলো কিন্তু পেতে পারেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় চন্দ্ররাহু যোগ। খরচের বিষয়টা মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে আজকের দিনে গ্রোথ থাকবে, কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, নতুন কাজে যোগাযোগগুলো থাকবে। প্রেমের ক্ষেত্রে সেন্টিমেন্টাল বা ইমোশনাল বিষয়গুলো দুপুর থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্কের ক্ষেত্রে ভালো হলো। চলতি প্রেমের ক্ষেত্রে সমস্যা চলে, একটু মাথাটা ঠান্ডা রাখবেন, কারণ বুধ অস্তমিত বকরি হয়ে গেছে, এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিক্টেড থাকা দরকার, কারণ এখানে বিশেষত দ্বিতীয়ভাবে এখানে কিছু বিষয় চন্দ্ররাহু দ্বারা এফেক্টেড। তো এক্ষেত্রে কিছু রিচ খাবার দাবার বা আনহেলদি খাবার দাবার আপনার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। হ্যাঁ, আর একটা কথা, অষ্টমপতি বুধ যেহেতু এখানে আজকে অবস্থান করছে দশমে, কোর্ট কাছারি বিষয়ে কিন্তু কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে বা ভালোর দিকে থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। এখানে মেডিকেল কাজ করা যেতে পারে, তবে বাক্যকে যথাসাধ্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। বাজে কথা মুখ থেকে বলবেন না, কথাকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আর এখানে আজকের দিনটায় জানা, শেখা ইত্যাদি ক্ষেত্রে ভালো, কেনাকাটির ক্ষেত্রে ভালো, এগুলোর ক্ষেত্রে আপনি ওভারঅল ভালো ফল পাবেন এবং টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগ পজিটিভ, আয় বৃদ্ধি, সংযোগ ইত্যাদি এগুলো তো আপনারা ভালো ফল অবশ্যই পাচ্ছেন। তবে খরচ প্রবণতা থাকবে, এদিক ওদিক করে খরচ হবে, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। আপনাদের হেলথের ক্ষেত্রে সিজনাল ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি থেকেই চন্দ্ররাহু যোগের যে সূচনা শুরু হয়েছে এবং আজও থাকছে সেই যোগ। তো এক্ষেত্রে মানসিক জায়গাটা প্রভাবশালী, কোনো বিষয় ভালো বা মন্দ দুয়ের সংমিশ্রণ থাকবে। কর্মভাব শুভ থাকবে। ক্রিয়েটিভিটি, প্রতিভা এগুলো কিন্তু ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। বুধ বকরি থাকলে বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, তবে চন্দ্ররাহু যোগ থাকার জন্য একটু যাচাই করে যে কোনো পদক্ষেপ নেবেন। বিদ্যা যোগ আজকের দিনে শুভ। আর্থিক আয় উন্নতি এগুলো কিন্তু থাকবে, তবে সিলি মিস্টেক কাজের ক্ষেত্রে থাকবে। ধর্মকর্ম ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং নতুন কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন কাজে অগ্রগতি পাবেন এবং আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, বিনোদন এগুলো ভালো হবে। সন্তান ভাব শুভ থাকবে। আজকের দিনে ক্রিয়েটিভ পার্সনরা যে কোনো বিষয়ে, যারা গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, জল দুধ খাদ্যদ্রব্যের কাজ কারবার করছেন, যে কোনো নেটওয়ার্কিং ফিল্ডে আছেন, সফটওয়্যারে আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। সেবামূলক কাজকর্মগুলো আজকের দিনে ভালোর দিকে থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান জোরালো, এই বিষয়টা ভালো ফল পাবেন। তিনি শুরুটা আপনার প্রাপ্তিযোগ বেশি থাকবে, কিন্তু খরচ একটু বেশি হবে যেহেতু শনির প্রভাব থাকছে। একটু পরিশ্রম হবে কোনো কোনো ক্ষেত্রে। একটানা কাজ করতে একটু সমস্যা হতে পারে, পারলে একটু গ্যাপ দিয়ে কাজ করবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।